হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে একটু আলোচনা করব। মোহনবাগানকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ডুরান্ড কাপের সেমিফাইনাল নিয়ে ফুল আপডেট রয়েছে। সেমিফাইনাল কোন মাঠে কবে কত তারিখে হচ্ছে সব কিছু ফুল ডিটেলসে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে, যেখানে মোহনবাগান খেলতে নামে পাঞ্জাব এফসির এগেনস্টে। প্রথমে তো আমরা ভেবেছিলাম খুব ইজিলি ম্যাচটা জিতে নেবে, তবে এই ম্যাচে কিন্তু মলিনা নিল এক অস্বাভাবিক সিদ্ধান্ত, যেটা হয়তো আমরা কেউ কল্পনাই করিনি। এই ম্যাচে কিন্তু একাধিক পরিবর্তন করে পুরো উল্টো রকম একটা লাইন আপ নামায়, যেখানে না ছিল পেত্রাতস, না ছিল কামিংস, না ছিল মনবীর থাপা, আপুইয়া, মানে মেন প্লেয়ারগুলোকে কিন্তু আমরা বেঞ্চে দেখলাম এই ম্যাচে। থাপাকে তো মনে হলো এই ম্যাচে নামাইনি, যেমনটা আমার মনে পড়ছে, তবে আপুইয়া এসেছিল অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে। প্রথম থেকে স্টার্ট করেছিল দীপক তাংড়ি এবং অভিষেক সূর্যবংশী, ডিফেন্সিভ এবং সেন্ট্রাল মিডফিল্ডার। এই দুটো পজিশনে কিন্তু এই দুই তারকা প্লেয়ারই স্টার্ট করেছিল। বাকি মোহনবাগানের খেলা দেখে কিছুটা আমি হতভম্ব হয়েছিলাম। দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে স্টার্ট করেছিল, প্রথম থেকেই খুবই ডিফেন্সিভ ফুটবল খেলছিল, কিছু কিছু আক্রমণ করছিল। তবে 17 মিনিটের মাথায় কিন্তু আলবার্তো রড্রিগেজ একটা ট্যাকেল করে বিনীত রায়কে। প্রথমে ভেবেছিলাম খুবই সুন্দর একটা ক্লিয়ারেন্স করলো, আর এই সমস্ত ট্যাকেল কিন্তু আলবার্তো রড্রিগেজ প্রথম থেকেই করে আসে। এর আগে যে সমস্ত ক্লাবগুলিতে খেলেছে একাধিক এই রকম ট্যাকেল তার আছে, খুবই ভালো লাগে তার ট্যাকেলগুলো। প্রথমে ভেবেছিলাম খুবই সুন্দর এটাও একটা ট্যাকেল, তবে রেফারি এখানে পেনাল্টি দিয়ে দেয়। আর লুকা মালসেন কিন্তু 17 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে লিড পাইয়ে দেয় পাঞ্জাব এফসিকে, এবং ম্যাচটা চলতে থাকে। মোহনবাগান কিন্তু তারপরে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং এভাবেই ম্যাচ চলতে থাকে। অ্যাট লাস্ট ফার্স্ট হাফের একদম শেষের দিকে প্রায় 44 মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট বক্সের একটু বাইরে বা বক্সের মধ্যে থেকেই বলতে পারো একটা শট করে, এবং সুহেল ভাট বলটা তিনি চায়নি যে পায়ে টাচ করুক, তিনি জাম্প করেছিল যাতে নিচে দিয়ে বলটা বেরিয়ে যায়। তারপরেও হালকা টাচ হয়ে কিন্তু বলটার গতি অন্যদিকে চলে যায়। তবে গ্রেগ স্টুয়ার্টের পুরো অবদান রয়েছে এই গোলটার ক্ষেত্রে। তো যাই হোক, 44 মিনিটের মাথায় মোহনবাগান কিন্তু সমতায় ফেরে ম্যাচে, এবং ফার্স্ট হাফে 1-1 গোলেই ম্যাচটা শেষ হয়। সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু বেশ কিছু পরিবর্তন করে, যেখানে আমরা দেখতে পাই জেসন কামিংস আসে, মনবীর সিং আসে। এই দুটো পরিবর্তন কিন্তু হয়, এবং ঠিক সেকেন্ড হাফের 2 মিনিট খেলা হতেই কিন্তু সাহালের করা একটা অসাধারণ পাস থেকে মনবীর সিংয়ের একটা অসাধারণ গোল আমরা দেখতে পারলাম। গোলটা খুব ইজি লাগলেও কিন্তু ওই সিচুয়েশনে ওই অ্যাঙ্গেল থেকে গোলটা কিন্তু খুবই সুন্দর ছিল বলতে পারা যায়। বাকি পাঞ্জাব এফসির কিন্তু খেলা খুবই দুর্দান্ত লেগেছে, ইমপ্রেসিভ ফুটবল খেলেছে পাঞ্জাব এফসির নতুন সাইনিং ইজেকুয়েল ভিদাল। আর্জেন্টাইন এই মিডফিল্ডার মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে এসেছে এবং খুবই ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। এই প্লেয়ারটা কিন্তু আইএসএলে যে কোনো টিমের ঘুম কেড়ে নিতে পারে। অসাধারণ পারফরমেন্স কিন্তু করেছে ইজেকুয়েল ভিদাল নামের এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অসাধারণ গতি রয়েছে, বয়সটাও খুবই কম, দুর্দান্ত ফুটবল খেলেছে পাঞ্জাব এফসির হয়ে এই ইজেকুয়েল ভিদাল। একটা অ্যাসিস্ট এবং একটা গোল কিন্তু রয়েছে তার এই ম্যাচে। বাকি যদি ম্যাচ নিয়ে কথা বলা যায়, মোহনবাগান তো 48 মিনিটের মাথায় 2-1 গোলে এগিয়ে যায়। পাঞ্জাব এফসি 1, মোহনবাগান সুপার জায়ান্ট 2, এবং এভাবেই খেলা চলতে থাকে। তবে পাঞ্জাব এফসি কিন্তু খুবই দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করছিল। তো এখানে ইজেকুয়েল ভিদাল এই প্লেয়ারটি একটা অসাধারণ পাস করে, আর ফিলিপ মিজোলজ্যাক ক্রোয়েশিয়ার এই প্লেয়ারটি কিন্তু একটা অসাধারণ গোলার মতো শট নেয়, যেটা বিশাল কাইতের হাতে লেগেও কিন্তু গোলে যায়। খুবই দুর্দান্ত একটা শট ছিল, এই শটটা আটকানোর মতো নয়, তবে তার আগেই কিন্তু বিশাল কাইত খুবই অসাধারণ একটা সেভ কিন্তু করেছে। তবে শেষমেশ এই ফিলিপ মিজোলজ্যাক তিনি কিন্তু দুর্দান্ত এই গোলটি করেন, এবং ম্যাচে সমতা ফেরায় 2-2 ম্যাচটা চলতে থাকে। একসময় আমরা ভেবেছিলাম হয়তো পেনাল্টি শুট আউটে যাবে, ঠিক তারপরেই পাঞ্জাব এফসি কিন্তু আরও একটা অসাধারণ কাউন্টার অ্যাটাক করে 71 মিনিটের মাথায় ইজেকুয়েল ভিদাল একটা অসাধারণ ফিনিশ কিন্তু করে, যেটা বিশাল কায়েতের কিচ্ছু করার ছিল না। এখানেই পাঞ্জাব এফসি 3-2 গোলে এগিয়ে যায়। আর মোহনবাগান কিন্তু আরও কিছু ড্রামা বাকি রেখেছিল। জেসন কামিংস কিন্তু একটা অসাধারণ গোল করে দেয়। এই গোলটা কিন্তু দেখার মতো গোল ছিল। জেসন কামিংসের থেকে আমরা এই সমস্ত গোল দেখতেই অভ্যস্ত। দুর্দান্ত একটা রকেট ফিনিশ ছিল। তো 79 মিনিটের মাথায় কিন্তু জেসন কামিংসের করা গোল থেকে মোহনবাগানও সমতায় ফেরে 3-3।
আর আমরা এবার ভেবেই নিয়েছিলাম যে হয়তো আর একটা গোল কিন্তু মোহনবাগান করতে পারে, তবে মোহনবাগান শেষমেশ গোল করেনি, কোনো টিমই গোল করতে পারেনি, ম্যাচটা শেষমেশ পেনাল্টি শ্যুট আউটে যায়। তবে এই পেনাল্টি শ্যুট আউটটা কিছুটা 2016 সালের আইএসএলের ফাইনালের স্মৃতিটা মনে করিয়ে দিল। প্রথম গোলটা কিন্তু ইয়ান হিউম মিস করেছিল, এখানেও জিসন কামিন্স কিন্তু বলটা যদিও অনেক ভালো শট করেছিল, পোস্টে লেগে ফিরে আসে, তো প্রথম পেনাল্টিটা মিস হয় এবং পাঞ্জাব এফসি তারা পরপর কিন্তু গোল করেই যায়। মোহনবাগানও তারপরে একটাও মিস করেনি এবং শেষ একটা শট ছিল 5 নম্বর শট পাঞ্জাব এফসির, যেটা গোল করে দিলেই পাঞ্জাব এফসি জিতে যায়। তো সেখানেই বিশাল কাইত জ্বলে ওঠেন, একটা অসাধারণ সেভ কিন্তু করে, বড় ম্যাচে খুব জ্বলে উঠতে ভালোবাসে এই বিশাল কাইত। অবশ্যই মানলো মার্কুয়েজের এই ম্যাচটা দেখা দরকার রয়েছে, বিশাল কাইতের পারফরমেন্সটা নিয়ে কিন্তু বলার মতো কোনো ভাষা নেই। এই ম্যাচটা অবশ্যই আমাদের ভারতীয় দলের নতুন হেড কোচ ম্যানুয়েল মার্কেজ রোকা তার কিন্তু দেখার দরকার রয়েছে। বিশাল কায়েতকে তিনি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপে সিলেকশন করেনি, মেবি এই ম্যাচটা তিনি দেখলে বিশাল কায়েতকে নিয়ে তার ভুল ধারণাটা হয়তো আর থাকবে না। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসি। বিশাল কায়েত কিন্তু অনবদ্য সেভ করে, এই ম্যাচে জোড়া সেভ কিন্তু করে দেয় বিশাল কায়েত এবং শেষমেশ টম আলডেড লাস্ট পেনাল্টি শ্যুট আউটটা করে এবং সেখান থেকে একটা দুরন্ত গোল করে ডুরান্ড কাপের সেমিফাইনালে কিন্তু পৌঁছে যায়। তো এখানেই ম্যাচটা শেষ হয়, একটা আনবিলিভেবল ম্যাচ ছিল, শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল বলতে পারো, এমনটা মনে হচ্ছিল এই হয়তো মোহনবাগান হেরে গেল। তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বাকি যদি মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যায়, জেমি ম্যাকলারেন তিনি কি সেমিফাইনালে খেলবে? তো দেখো, জেমি ম্যাকলারেন কিন্তু অনেকটাই ফিট রয়েছে, তাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছে না কোচ হোসে মলিনা, তবে মেবি সেমিফাইনালে তাকে কিন্তু খেলানোর একটা পরিকল্পনা থাকতে পারে, তাকে কিন্তু আমরা খেলতে দেখতে পারি। সেমিফাইনালের মতো বড় ম্যাচে হয়তো ম্যাকলারেনকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনতে পারে আমার যেমনটা মনে হচ্ছে, তবে খেলার চান্স কিন্তু খুবই বেশি রয়েছে। বাকি যদি মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু সেমিফাইনাল 2-এ খেলবে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু একটা নাটকীয় ম্যাচ খেলেছে, একদম এন্ড অফ দ্য মোমেন্টে কিন্তু জর্জ পেরেরা ডিয়াজ আরও এক আর্জেন্টাইন প্লেয়ার, তিনি কিন্তু একটা দুরন্ত ভলিতে গোল করেন এবং 1-0 গোলে জিতে তারাও কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায়। মোহনবাগানের এগেনস্টে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনাল খেলবে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস বেঙ্গালুরু এফসি সেমিফাইনাল 2-এর ম্যাচ কিন্তু হতে চলেছে। 1 নম্বর সেমিফাইনালটা হবে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস শিলং লাজং, দুই পাহাড়ি দলের মধ্যে কিন্তু একটা ভালো ডার্বি আমরা দেখতে পারবো। তো সেমিফাইনাল 1-এ এই দুটি দল থাকবে এবং সেমিফাইনাল 2-এ মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, এই দুটো দল কিন্তু থাকবে। বাকি যদি এই ম্যাচগুলোর লাইভ টেলিকাস্ট নিয়ে কথা বলা যায়, এই ম্যাচের লাইভ তোমরা সনি 10 HD চ্যানেলে দেখতে পারবে, মোবাইলে জিও টিভিতে একদম ফ্রিতে দেখতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। বাকি যদি কথা বলা যায় সেমিফাইনাল কবে কোন মাঠে অনুষ্ঠিত হবে, যেমনটা খবর রয়েছে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে, মেবি কলকাতাতেই কিন্তু হবে, এটা মোটামুটি কনফার্ম। আর যদি কথা বলা যায় কবে মানে কত তারিখে হবে এই ম্যাচগুলি, সেমিফাইনাল 1 নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস শিলং লাজং, এই ম্যাচটা হবে 26শে আগস্ট বিকেল 5:30 থেকে। আর সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটা হবে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস বেঙ্গালুরু এফসি 27শে আগস্ট বিকেল 5:30 থেকে। তবে কোন স্টেডিয়ামে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, কনফার্ম আপডেট এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে কত তারিখে কোন টাইমে হবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।